আজকে আমরা জানবো কিভাবে ফিন্ডোলা অ্যাপের মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। স্টেপ বাই স্টেপ জানবো, ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাকে করতে হবে ফিন্ডোলা অ্যাপকে ডাউনলোড। আপনি যদি প্লে স্টোর হয় প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ফিন্ডোলা অ্যাপকে ডাউনলোড করবেন। জাস্ট ডাউনলোড করার পর প্রথম কাজ হচ্ছে সাইন আপ। সাইন আপ করতে গেলে কিচ্ছু লাগবে না, জাস্ট মোবাইল নাম্বার পুট করবেন, ওটিপি আসবে, সাইন আপ। এবার এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কেওয়াইসি ভেরিফাইড, একটা হচ্ছে নন কেওয়াইসি। আপনাকে প্রথমে কেওয়াইসি ভ্যালিডেশনে যেতে হবে। জাস্ট ক্লিক করলে আপনাকে প্রথমে মেইল ভ্যালিডেশন করতে হবে, মানে মেইলটাকে ভ্যালিডেট করতে হবে যে আপনার এই মেইলটা পুট করলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভ্যালিডেট করতে হবে। তারপরেই আসবে প্যান নাম্বার, মানে আপনার যেটা প্যান নাম্বার আছে সেই প্যান নাম্বারটাকে পুট করতে হবে। আপনার যদি কেওয়াইসি ভ্যালিডেট থাকে প্রথমেই দেখাবে ইউ আর কেওয়াইসি ভেরিফাইড, সাথে সাথে আপনার ডেটাটা ওইখানে ডিসপ্লে হবে। ধরুন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে, আপনার বাবার নাম। তো আপনি জাস্ট চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর বেসিক ইনফরমেশান দিতে হবে, আপনার অ্যাড্রেস থেকে নিয়ে করে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, যা বেসিক ইনফরমেশান আছে সেটা দেওয়ার পর আপনাকে কী করতে হবে? জাস্ট একটা ডিজিটাল সাইন করতে হবে। ডিজিটাল সাইন করার পর আপনার যে ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা আপডেট করতে হবে, মানে ইনভেস্টমেন্টে প্রাইমারি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা পুট করার জন্য। জাস্ট ওখানে কী করতে হবে? আইএফএসসি কোডটা দেবেন, ব্যাঙ্কের ডিটেলস চলে আসবে, কোন ব্রাঞ্চ সব কিছু, অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, নামটা অটোমেটিক থাকবে, কন্টিনিউ করবেন। তারপর আসবে নমিনেশন ডিটেলস। নমিনেশন ডিটেলসে কি, নমিনির নাম কি, কত পার্সেন্টেজ অ্যালোকেশন করতে যাচ্ছেন, নমিনির আইডি, যে কোনো একটা আইডি প্রুফ লাগবে না, জাস্ট আইডির নাম্বার লাগবে। যদি প্যান কার্ড দেন তো প্যান কার্ডের নাম্বার, যদি আধার কার্ড হয় তাহলে আধার কার্ডের লাস্ট 4 ডিজিটটা দেওয়ার পর নমিনির মোবাইল নাম্বার, মেল আইডি, নমিনির অ্যাড্রেস দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে করতে হবে কি, সব থেকে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে রিস্ক প্রোফাইলিং। আমরা সবসময় বলি যখনই আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন আগে রিস্ক প্রোফাইলিংটা অবশ্যই করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? রিস্ক প্রোফাইলিং 6খানা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেন কমপ্লিট করার পর তারপর আপনি বুঝতে পারবেন আপনার কী রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। এবার কি করবেন? এবার যদি চান যে আমি এসআইপি করব, সেই ক্ষেত্রে কী করতে হবে? যদি চান লামসাম করব, সেই ক্ষেত্রে কী করতে হবে? যদি আপনি এসআইপি করতে চান, ধরুন XYZ যে কোনো একটা স্কিমে এসআইপি করতে যাচ্ছেন, ধরুন আমি নাম দিলাম উদাহরণস্বরূপ যে SBI ব্লু চিপ ফান্ডে এসআইপি করতে যাচ্ছেন, জাস্ট টাইপ করবেন, ইনভেস্টে যাবেন, ইনভেস্টে গিয়ে টাইপ করবেন যে SBI ব্লু চিপ ফান্ড, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি। নিচে দেওয়া আছে লামসাম অ্যান্ড এসআইপিতে টিক মার্ক করবেন। ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে, সেখানে দেওয়া আছে যে আপনি কত টাকা এসআইপি করতে চাচ্ছেন, 2000, 3000, 4000 সেটা দিবেন। তারপর ডিউরেশন না, সেটা হচ্ছে এসআইপি মোড, মানে মান্থলি করতে যাচ্ছেন, উইকলি বা ডেলি, সেটা চুজ করলেন। তারপর চুজ করলেন কি আপনি কোন ডেটে কাটাতে যাচ্ছেন, প্রত্যেক মাসে যে ডেটটা আছে সেটা কাটাতে যাচ্ছেন। নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি স্টেপ আপ করতে চাইলে স্টেপ আপ করতে পারবেন। আপনি যদি চান যে না আপনি যে এসআইপিটা করছেন আজকেই আপনি প্রথম ইনস্টলমেন্টটা কাটাবেন, সেখানে জাস্ট নিচে দেওয়া আছে যে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেখানে টিকমার্ক করবেন। আপনি যদি চান যে না আমি আজকে প্রথম ইনস্টলমেন্টটা কাটাবো না, নেক্সট ডিউ ডেট থেকে কাটাবো, সেখানে টিকমার্ক করবেন না। যদি চান যে আমি ইমিডিয়েট কাটাবো, সেখানে আপনি চেকবক্সে টিকমার্ক করবেন। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার কাছে কি আসবে? ওটিএম করার জন্য একটা অপশান আসবে। ওটিএম আপনি দুইভাবে করতে পারেন, ঠিক আছে, একটা আপনি ইউপিআই দিয়ে করতে পারবেন, আর একটা ম্যান্ডেট। যখনই ওটিএম করবেন আপনি ইউপিআই দিয়ে, দেখবেন 15,000 তার মানে না কাটছে না, ওইখানে শুধু 10 টাকা কাটবে। সেই 10 টাকা কিছুদিন পর রিটার্ন করে দেবে, ওইখানে 15,000 দেখাচ্ছে, মানে 15,000 টাকা আপনার লিমিট। কার লিমিট? ওটিএম এর লিমিট, মানে আপনার যে অটোপে আছে কিনা তার লিমিট হচ্ছে 15,000, মানে 15,000 টাকা পর্যন্ত আপনি এসআইপি করতে পারবেন, ঠিক আছে। আপনি বলেন না আমি ইউপিআই দিয়ে করবো না, আমি ডেবিট কার্ড দিয়ে করবো বা নেট ব্যাঙ্কিং দিয়ে করবো, সাইডের যে ম্যান্ডেট আছে ম্যান্ডেটে ক্লিক করলে আপনি সেখানে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে আপনি ওটিএম করতে পারবেন। সিম্পল প্রসেস, জাস্ট একটার পর একটা স্টেপ ফলো করেন, দেখবেন আপনি প্রপার ওয়েতে আপনার যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখনই আপনি ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে ম্যান্ডেট করছেন সেখানে লিমিট থাকবে 1 লাখ টাকা, আর ইউপিআই ক্ষেত্রে কত ছিল? 15,000 টাকা। যখনই আপনার ম্যান্ডেট কমপ্লিট হয়ে গেল সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায় ম্যান্ডেট ইনস্ট্যান্টলি। যখনই অ্যাপ্রুভ হয়ে গেল নেক্সট স্ক্রিন আসবে এসআইপি রেজিস্ট্রেশন, জাস্ট পুট করবেন, একটা ওটিপি আসবে, দেওয়ার সাথে সাথে এসআইপি রেজিস্ট্রেশন ডান। যদি আপনি প্রথমে চেক বক্সে টিক করে দিয়ে থাকতেন যে আমি প্রথম ইনস্টলমেন্টটা কাটাবো, তখন সাথে সাথে প্রথম ইনস্টলমেন্টের স্ক্রিনটা আসবে, সেখানে পেমেন্ট অপশান থাকবে, ইউপিআই বা নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করে প্রথম ইনস্টলমেন্টটা কাটাতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে গেলে আপনার পেমেন্টটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে আগে কী করতে হবে? ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। ব্যাপারটা বুঝলেন তো? তো আপনার ওটিএম ক্রিয়েট হয়ে গেল, এসআইপি রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর আপনি ফার্স্ট পেমেন্টও করে দিলেন, এসআইপি ডান। এবার কথা হচ্ছে যে আমি এসআইপি তো করে নিলাম, এবার কোথায় চেক করবো এসআইপিটা হয়েছে কিনা? আপনি অ্যাপের হোমে সেখানে মোর বাটন আছে, মোর বাটনে ক্লিক করবেন সাইডে, জাস্ট মোর বাটনে ক্লিক করে উপরে দেখবেন
ট্রানজ্যাকশনে ক্লিক করার পর দেখবেন এসআইপি ট্রানজ্যাকশন, সেখানে ক্লিক করে দেখবেন যে আপনার যে স্কিমে এসআইপি করেছেন সেখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাবেন এসআইপি অ্যাক্টিভ হয়ে গেছে, কত টাকা এসআইপি, কোন ডেটে কাটবে, সব কিছু দেখা আছে। ওইখানে আপনি চাইলে মডিফাই করতে পারবেন, আপনি এসআইপির অ্যামাউন্ট মডিফাই করতে পারবেন, বা আপনি চাইলে এসআইপিকে ক্যান্সেলও করতে পারবেন। জাস্ট মোর সেকশনে গিয়ে ট্রানজ্যাকশনে গিয়ে এসআইপি ট্রানজ্যাকশন, সেখানে গিয়ে আপনি আপনার যে এসআইপি অ্যামাউন্ট আছে, ধরুন আজকে 2000 টাকা করেছেন, পরবর্তীতে মনে হলো 2000 জায়গায় 4 করবেন, 5 করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এডিট করতে পারবেন, বা আপনি চাইলে সেটাকে ক্যান্সেল করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবার কি শিখবো আমরা? এবার আমরা জানবো লামসাম কীভাবে করা যায়। আমরা এসআইপি শিখে নিলাম, এবার লামসাম কীভাবে করব। আমি একটু স্পিডে বলছি, না বুঝতে পারলে একবার জায়গায় 2বার দেখবেন, ঠিক আছে? তো এবার লামসাম কীভাবে করব। এবার যে স্কিমে লামসাম করবেন, ধরুন সেম এসবিআই ব্লু চিপ ফান্ডে আপনি লামসাম করছেন, জাস্ট সার্চ করবেন, একদিকে আছে এসআইপি, একদিকে আছে লামসাম, আপনি লামসামে ক্লিক করবেন, অ্যামাউন্টটা পুট করবেন, কত টাকা লামসাম করতে যাচ্ছেন, পুট করার পর জাস্ট পেতে যাবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর ওটিপি আসবে, ওটিপি দেবেন, ওটিপি দেওয়ার পর আপনার পেমেন্ট অপশন আসবে, ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন, বা আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন বোধহয় ইউপিআইতে 10 লাখ টাকা লিমিট হয়ে গেছে, আপনি 10 লাখ টাকা একবারে করতে পারবেন না, আপনি 2 লাখ 2 লাখ 2 লাখ করে 10 লাখ টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা আপনি চাইলে নেট ব্যাঙ্কিং, আপনার যে নেট ব্যাঙ্কিংয়ের লিমিট আছে সেই অনুযায়ী আপনি অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার কীভাবে চেক করবেন লামসামটা ইনভেস্টমেন্টটা হয়েছে কিনা? আপনি মেইল, মেসেজ সব কিছু পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি আপনার মেইল আইডিতে, রেজিস্টার মেইল আইডিতে। প্লাস তা সত্ত্বেও আপনি মোর সেকশনে যাবেন, ট্রানজ্যাকশনে যাবেন, লামসামে যাবেন, সেখানে পেন্ডিংয়ে দেখবেন, যতক্ষণ পর্যন্ত ইউনিট অ্যালটমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেন্ডিং থাকবে। যখনই ইউনিট অ্যালটমেন্ট হয়ে যাবে তখনই পেন্ডিং থেকে আপনার সাকসেসফুলে চলে আসবে। অ্যান্ড ইউনিট অ্যালটমেন্ট হলে কথা দেখাবে, আপনার যে অ্যাপের হোম পেজ আছে, হোম পেজে ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে আপনার কত টাকার মিউচুয়াল ফান্ড কিনেছেন, কোন ফান্ডে কিনেছেন, সব কিছু দেখতে পারবেন। এখন দেখতে পাবেন না, কবে দেখতে পাবেন? যেদিনকে আপনার টাকা কাটবে তার 2 ওয়ার্কিং ডেজে, মানে আফটার 2 ওয়ার্কিং ডেজ, মানে 3 ওয়ার্কিং ডেজে আপনি পারবেন। ধরুন আজকে স্যাটারডে, আপনি পারচেস আজকে করলেন, কিন্তু ওয়ার্কিং ডে কবে? মানডে। তো মানডে থেকে কাউন্ট হবে, কবে দেখাবে? মানডে, টুইসডে, ওয়েডনেসডে দেখাবে। সেই সময় যদি আপনার কোনো কোয়ারিজ থাকে, অ্যাপের মধ্যে যাবেন, মোর সেকশনে দেখবেন 1-to-1 সেশন, 1-to-1 সেশন ক্লিক করে সকাল 10টা থেকে রাত্রি 7টার মধ্যে, সোমবার থেকে শনিবারের মধ্যে যে কোনো সময়ে আপনি আমাদের ক্লায়েন্ট গ্রোথ ম্যানেজারের সাথে 1-to-1 সেশন করে আপনার যত ধরনের কোয়ারিজ আছে প্রত্যেকটা কোয়ারিজ শর্ট আউট করতে পারবেন 1-to-1 সেশন। জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করে আপনার যে টাইম স্লট আছে সেই টাইম স্লটটাকে বুক করতে হবে। অটোমেটিক আমাদের যে ক্লায়েন্ট গ্রোথ ম্যানেজার আছে আপনার সাথে কমিউনিকেট করে সেই সময়ের মধ্যে, সেই সময় যে সময় আপনি টাইম নিয়েছেন সেই সময় আপনাকে কানেক্ট করে পুরো ডিটেলস আপনার যা কোয়ারিজ আছে প্রত্যেকটা কোয়ারিজ শর্ট আউট করে দেবে। সেই কোয়ারিজের মধ্যে হতে পারে যে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে যাচ্ছেন, কীভাবে প্ল্যান করবেন, বা হতে পারে আপনি স্কিম সিলেকশন করতে যাচ্ছেন, কীভাবে সিলেক্ট করবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনি ওই কলের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। আমাদের ক্লায়েন্ট গ্রোথ ম্যানেজার আপনাকে ফুল সাপোর্ট করবে কীভাবে আপনি ফিন্ডোলা অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারবেন। অ্যান্ড আমি একটা কথা বলতে পারি, এই ফিন্ডোলা অ্যাপ সেফ অ্যান্ড সিকিওর। আমরা যে পেমেন্ট গেটওয়ে ইউজ করছি সেটা হচ্ছে রেজার্ভের পেমেন্ট গেটওয়ে ইউজ করছি, ঠিক আছে? অ্যান্ড আমাদের ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সেফ অ্যান্ড সিকিওর। আপনার যে ওটিএমটা হচ্ছে মনে রাখবেন, এই ওটিএমটা ফিন্ডোলার ওটিএম হচ্ছে। আমরা কি করছি, প্রত্যেকটা এএমসির কাছে ডাইরেক্ট আপনার টাকা এন্টার করে দিচ্ছি, মানে যখনই আপনি ইনভেস্টমেন্ট করছেন তাড়াতাড়ি যেন আপনার ইউনিট অ্যালটমেন্ট হয়, কারণ আমরা কোনো ডিলে করছি না। আপনি যেদিনকে ইনভেস্টমেন্ট করছেন T+2 সেদিনে আপনার ইউনিট অ্যালটমেন্ট হচ্ছে, মনে রাখবেন T+2 যেদিনকে ট্রানজ্যাকশন করছেন তার 2 দিন পর আপনার ইউনিট অ্যালটমেন্ট হচ্ছে। তো আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন কীভাবে ফিন্ডোলা অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইজি ওয়েতে ইনভেস্টমেন্ট করা যায়। সো থ্যাংক ইউ সো মাচ।